লেখা উঠেছে আমাদের হাদি আর এই দুনিয়াতে নেই। এটি দেখার সাথে সাথে একটি মাজলুম ব্যক্তি হিসেবে আমারও কলিজার ভিতরে এক হৃদকম্পন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তারপরও ফয়সালা কার? আল্লাহ পাক। আমার খারাপ লাগতেছে, আমি আর স্বাভাবিক হতে পারতেছি না। তার কারণ সারা জীবন প্রতিবাদ করেছি, সারা জীবন প্রতিবাদ করেছি। বাতিলপন্থীরা মারার জন্য হুমকি দিয়েছে, মেসেজ পাঠাইছে আজকের মাহফিলে আসলেই গুলি করা হবে, কিন্তু কপালে আমাদের জোটে নাই। কিন্তু হাদি ভাই কি এমন দোয়া আল্লাহর কাছে করলেন যে আল্লাহ বাতিলের বিরুদ্ধে তিনি গুলি খেয়ে মরে গেলেন। আল্লাহ পাক যেন ওপারে হাদি ভাইকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দেন, বলে না আমিন। আরও চিল্লায় বলে না আমিন। তবে মনে রাখবেন, কাপুরুষের মতো চিরজীবন বেঁচে থাকার স্বপ্ন কেউ দেখবেন না। মনে রাখবেন, আমার আপনার নবী 63 বছরের জিন্দিগিতে একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে তিনি আপোষ করেন নাই। আবু জেহেলরাও তাকে প্রস্তাব দিয়েছিল, আবু জেহেলরা তাকে প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে কি ছিল? আবু জেহেলরা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তোমরা আমাদের ধর্ম মানো না, বাপদাদার ধর্ম ত্যাগ করেছ, আর আমরা আবার তোমাদের ধর্ম মানি না, তাহলে কি করতে হবে? বলল, তাহলে 1 বছর তোমরা আমারটা মানো, আবার আর 1 বছর আবার আমরা তোমাদেরটা মানব। প্রস্তাব দিছিল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জেহেল, তোমাদের প্রস্তাবগুলো কেমনে হয় এটা আল্লাহ দলিল দিয়ে জানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে বিশ্বের কাফের মণ্ডলী, ভালো করে কান খুলে শুনে রাখো। কি শুনে রাখবা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করে, তোমরা তাদের ইবাদতকারী নয়। একথা নবীর মুখ দিয়ে আল্লাহ বলায় দিলেন, যে বলে দেন আমরা যার ইবাদতকারী, তোমরা তার ইবাদতকারী নও। সুতরাং তোমাদের এই কথা বিশ্বের সমস্ত কাফেররা কান খুলে শুনে রাখো। শর্ত দিয়ে আল্লাহকে মানা যায় না, বরং বিনা শর্তে ঘোষণা দিতে হবে আমার আল্লাহ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনাদেরকেও আমি বলছি, তাম বিশ্বের সমস্ত কাফের বেদিনরা তারা ইসলামের ঝান্ডাকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। বিশেষ করে ভারতের দুর্বিসন্ধিতে বাংলাদেশের মুসলমানদের জীবন মরণ এক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের কাছে কোনো লাঠি নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে তেমন কোনো বোম নাই, আমাদের কাছে কোনো বিমান নাই, কিন্তু আমাদের একটা জিনিস আছে। সেই জিনিসটা হলো আমাদের শালকাঠের বাগান আছে। কথা কন না কেন? বাংলাদেশের 18 কোটি মুসলমান এবং দলমত জাতি ধর্ম নির্বিশেষে যেদিন অর্ডার আসবে, শালকাঠের বাগানের লাঠি দিয়ে শহীদ তিতুমীরের বাঁশের কেল্লা সামনে নিয়ে ভারতকে পিটাইয়া ঠান্ডা করতে মুসলমানদের সময় লাগবে না। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা ভয় পান মনে হয়। ভয় পান? ভয় পান না। এই কথা সব মাহফিল আমি বলতেছি। আল্লামা সাঈদী কি বলছেন? আল্লামা সাঈদী বলছেন যে কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার কোনো সফলতা নাই, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। সেই বাঁচতে হবে মাথা উঁচু করে। কি করে বাঁচতে হবে? মাথা উঁচু করে বাঁচতে হবে। আমরা কোনো মাথা নত করা জাতি নয়। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অলরেডি ভারতে সেটা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। ভারতের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আল্লাহর রহমতে এই কোরআনের দাওয়াত নিয়ে আমি টানা প্রায় 5 বছর সেই বেলডাঙ্গা উপজেলা শহরে তাফসির করেছি। আলহামদুলিল্লাহ বলেন। সেই বেলডাঙ্গার রেজিনগর নামে একটি জায়গায় রেল স্টেশন, সেইখানে নির্মিত হচ্ছে কি? বাবরি মসজিদ। একটু আল্লাহু আকবার কি বলা যাবে? এটা শুধু বাবরি মসজিদ না, এটা মুসলমানদের অস্তিত্ব। বলেন ঠিক কিনা? এই বাবরি মসজিদের ঘোষণা দিল হুমায়ুন সরকার, হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরের ডাকে সাড়া দিয়ে গোটা ভারতবর্ষের মুসলমানেরা তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর কেন আনলো এটাও তো একটু আপনাদের বোঝা দরকার। 6ই ডিসেম্বরে 1992 সালে 6ই ডিসেম্বর এই বাবরি মসজিদ
মুসলমানদের 400 বছর সেজদা করার জায়গা তারা ভেঙে চুরমার করে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করেছে তারা। আর সেই 6 ডিসেম্বর 1992 সালের সেই স্মৃতি আবার বেলডাঙ্গায় প্রতিষ্ঠিত হলো। এ দ্বারা প্রমাণ হলো মুসলমানরা জীবন দিবে, এরপরও আল্লাহর ঘরের ইজ্জত ভুলণ্ডিত হতে দিবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা জেনে রাখবেন, অদূর ভবিষ্যতে ভারতের সঙ্গে মুসলমানদের একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধ হলো কি? গাজায়ে হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যে লড়াই হবে, মানবতার নবী বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা মরে যাবে তারা হবে শহীদ। আল্লাহু আকবার বলেন। সুতরাং সেই যুদ্ধে আমাদের সামিল হওয়ার সময় প্রায় দ্বার প্রান্তে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি এমনি এমনি ভাবতে চান যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আমরা জান্নাতে চলে যাব? তাহলে একটা আয়াত পড়বেন। আয়াতের নাম্বার বলি, যেহেতু আমার এই আলোচনা অন্যরকম। আয়াতের নাম্বারটা হলো 3 নাম্বার সূরা, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 142। কত নাম্বার? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালা ইয়ালামান্নাস সাবিরিন। আল্লাহ বলছেন যে তোমরা কি ধারণা করেছো যে এমনি এমনি জান্নাতে চলে যাবে? এটি কি তোমরা মনে করেছো? আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? এই যে কথা বলা দেখে মনে হচ্ছে যে বোধহয় আপনারই সন্দেহ করা লোক। একটু উত্তর দিয়ে বলেন, সন্দেহ আছে? তো সন্দেহ যদি না থাকে, আল্লাহ পাক বলেছেন তোমরা যে জান্নাতে যেতে চাও, এই বললে আর জান্নাতে চলে যাবা? দুটো জিনিসের পরীক্ষা এখনো করি নাই। তার একটা পরীক্ষা হলো কারা জিহাদ করতে প্রস্তুত, আর কারা এই জিহাদের ময়দানে ঈমানের পথে টিকে থাকতে যে ধৈর্য প্রয়োজন, সেই ধৈর্যের পরীক্ষা দিতে প্রস্তুত। এই দুইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ পাক জান্নাতে যে তোমরা ঢুকবা এর কোনো স্বপ্ন তোমরা দেখো না। এই দুটো জিনিসের পরীক্ষা কে করবেন? আর আমরা জিহাদ করা তো দূরের কথা, এক শ্রেণীর মুসলমানরা বলতেছি ইসলামে কোনো জিহাদ বলতে কিছু নাই, ইসলামে জিহাদ নাই। হুজুররা রাজনীতির কথা বলে, আর আমরা দেখি কোরআন খুললেই সেই কথাগুলো চোখের সামনে ভেসে ওঠে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে মুমিনদের বন্ধু যে সূরা থেকে আলোচনা করছি, এই সূরাটি মদিনার জীবনের শেষ দিকের সূরা। এ সূরা যখন নাজিল হয়, মানবতার নবী একটা উটের উপরে ছিলেন। উটের উপরে ছিলেন, হঠাৎ করে উটটা কাঁপতে লাগলো, এমনকি উটটা বসে পড়ল। নবীজি বুঝতে পারলেন ওহী নাজিল হচ্ছে। ওহীর ওজন এত বেশি ছিল যে বাহন পর্যন্ত সহ্য করতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উট থেকে নেমে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই ওহী নাজিলের কাহিনী অত্যন্ত জটিল। কোনো এক সময় নবীজির উপর ওহী নাজিল হতো, নবীজি ঘেমে ভিজে যেতেন, মনে হতো যেন কত শক্তি এবং কত পেশার তার উপরে পড়তেছে। বুঝতেছেন না যে বাহন তার বোঝা বহন করতে পারেন নাই। নবীজি নেমে গেলেন, বাহনটা স্বস্তি পেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা মায়েদার 54 নম্বর আয়াতে যে কথাগুলো বলেছেন, মুমিনদের প্রকৃত বন্ধু হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। মুমিনরা যদি এ পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহর বন্ধু হিসেবে মানতে পারে, তাহলে মনে রাখবেন তার ইহকালেও যেমন কোনো চিন্তা নাই, পরকালেও কোনো টেনশন আল্লাহ রাব্বুল আলামিন তার রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ পত্রিকার অনলাইন সংবাদ বের করেছেন, লেখা উঠেছে আমাদের হাদি আর এই দুনিয়াতে নেই। এটি দেখার সাথে সাথে একটি মাজলুম ব্যক্তি হিসেবে আমারও কলিজার ভিতরে এক হৃদকম্পন শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। তারপরও ফয়সালা কার? আল্লাহ পাক। আমি একটি আয়াতের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা বলে আমাদের নির্ধারিত সময় আমরা ব্যয় করে চলে যাব ইনশাআল্লাহ। আপনারা কি আমাকে বুঝতে কষ্ট হচ্ছে? আমার মনের কষ্টটা বুঝতে পারছেন তো? 16টা বছর এই বাংলার জমিনে কোরআন হাদিসের কথা বলতে গিয়ে যে নিপীড়ন, নির্যাতন এবং নিষ্পেষিত হয়েছে এই পৃথিবীর মানুষ তথা বাংলাদেশের মানুষ, তা ইতিহাসে চিরজীবন লেখা থাকবে। আমাদের এই সুন্দর দেশটাকে ইচ্ছে করলেই আমরা এগুলো এড়িয়ে চলতে পারতাম, যেমন এই গ্রামটি পেরেছে। বলেন ঠিক কিনা? আমরা কিন্তু ইচ্ছে করলে সবাই সবার উপরে
সহানুভূতি দেখিয়ে আমরা চলতে পারতাম, কিন্তু এই দেশের কিছু নোংরা মানুষ তারা এই দেশের কোন্দলকে আরও বাড়িয়ে দিয়েছে। আগামীর দিন যেন এই কোন্দল মুক্ত হয়, এর জন্য প্রয়োজন হলো কোরআনের অনুশাসন। এর জন্য কি প্রয়োজন? এটা আওয়াজ দেওয়ার কি প্রয়োজন? কোরআনের অনুশাসন। এই অনুশাসনটুকু আল্লাহ যেন আমাদের নসিব করেন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জীবনের সমস্ত নবী রাসূলদের কাহিনী থেকে শুরু করে এমন কোনো বিষয়ে বলি নাই আল্লাহ রাব্বুল আলামিন জাতির মানুষের জন্য কল্যাণের জন্য দেন নাই। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পরিপূর্ণ রূপে দিয়ে দিয়ে সূরা বাকারার 21 নম্বর আয়াতে একটা কথা তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে পৃথিবীর মানুষ মণ্ডলী, এদিকে খেয়াল করেন সবাই। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমার ইবাদত করো। কোরআন শরীফ পুরো যদি খুলে দেখেন, এরকম দ্বিতীয় আর একটি আয়াত পাওয়া বড় কঠিন, খুঁজে পাবেন না। আল্লাহ এই এক আয়াতের ভিতরে বিশ্বের সকল মানব সভ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়েছেন। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা আমার ইবাদত করো। আর ইবাদতটা করবা কেন? আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের পূর্ববর্তী মানুষগুলো, জাতিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহর ভয় তোমরা কলিজার ভিতরে অর্জন করতে পারো। এজন্য এই উদ্দেশ্য নিয়েই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এই উদ্দেশ্যের দাবি নিয়েই আমি তোমাদের বলছি আমার ইবাদত করো। তাহলে এই পৃথিবীর সমস্ত মানুষের উচিত এই এক আয়াতের মাধ্যমে এই পৃথিবীতে যদি গোলামি করতে হয়, আর সেই গোলামি করার জন্য স্থির করতে হবে মহান তাবারাক ওয়া তাআলা, যিনি আসমান এবং জমিনের স্রষ্টা, যিনি আমাদের পালনকর্তা, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিন্তু বড় অবাক করা বিষয় হলো, বাংলাদেশের মুসলমানদের চিত্র আপনাদের সামনে তুলে ধরব। গোটা বিশ্বের মুসলমান বাদ রাখেন, আগে নিজের ঘরের দিকে খেয়াল করেন। বাংলাদেশের মুসলমানরা আমরা আদমশুমারিতে প্রায় 92 জন মুসলমান দাবি করি প্রায়, কিন্তু 92 জন মুসলমান হওয়ার পরেও আজও গোটা 54টা বছর বাংলাদেশে আমরা শাসন দেখেছি। আজও পর্যন্ত বাংলাদেশের মসনাদে আমরা কোরআনের অনুশাসন তো দূরের কথা, কোরআন নামের একটা আইনও পাশ করতে বাংলাদেশে কাউকে আমরা দেখি না। দেখেছি কি? আমরা দেখিনি। তাহলে কেন এ কাজ হলো? এই বিষয়টা তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে একটা জিনিস আপনাদেরকে মনে রাখিয়ে আলোচনা শুনতে হবে, সেটি হলো, আমরা যে 54টা বছর যে রাষ্ট্র ক্ষমতা যাদের দেখেছি, তারা সব কিন্তু নামে ছিল মুসলমান। মুসলমান ছিল কিনা বলেন? সব ছিল মুসলমান। তাদের দায়িত্ব এবং কর্তব্য হওয়ার কথা ছিল মুসলমানের মতোই, কিন্তু কপাল আমাদের পোড়া। আমরা যতই নিজেরা মুসলমান বলে দাবি করি, তার অধিকাংশ ক্ষেত্রেই আমরা প্রমাণ করি আমরা মুসলমান নয়, আমরা হলাম নির্ধারিত জাতির বাইরের মানুষ, আমরা হলাম মুনাফিক। তার কারণটা হলো, আজকে কোরআনের কথা বললে মসজিদে কিন্তু অন্য জাতি এবং ধর্মের মানুষ যায় না, কিন্তু দেখবেন ওই একই মসজিদে কোরআনের কথা বললে, একই মসজিদে ইসলামী আইনের কথা বললে, ইসলামী রাজনীতির কথা বললে, এরপরে সুদ ঘুষের বিরুদ্ধে কথা বললে, বেপরদার বিরুদ্ধে কথা বললে, নেশার বিরুদ্ধে কথা বললে, ওই মসজিদের মুসল্লিরাই আবার ইমামের বিরুদ্ধে গিয়ে ইমামতি তার জন্য তার জন্য জীবন মরণ লড়াই হয়ে দাঁড়ায়। এর পিছনে মূল কারণ হলো, আমরা যদিও 92 জন মুসলমান দাবি করি, তার অধিকাংশ ক্ষেত্রেই আমরা ধর্মের আসল চিত্র বুঝি না। আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ এবং রাষ্ট্রের গুরুত্ব আমরা বুঝি না বলেই আজকে আমরা নির্বাচন আসলে আমরা দেখা যায় কোনো ধার্মিক মানুষ যদি প্রার্থী হয়, তখন আমরা তাকে আঘাত দিয়ে কথা বলি। পক্ষান্তরে যারা রুটে পুটে খেতে পারে,
সমাজ, রাষ্ট্র সব জায়গায় যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, আমরা মনে করি এ ধরনের কাজে এরাই আসা দরকার। এজন্য আমাদের যা ভোগান্তি হবার তাই হয়েছে, বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি যে আয়াত থেকে আলোচনা করব সূরার নাম সূরা মায়েদা। একটু আওয়াজ দিয়ে বলেন তো সূরার নাম কি? সূরা মায়েদার 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা কথা বলেছেন। আল্লাহ বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন, তোমাদের প্রকৃত বন্ধু এবং সাহায্যকারী হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। বলেন আল্লাহু আকবার। তোমাদের প্রকৃত বন্ধু এবং প্রকৃত সাহায্যকারী হচ্ছেন শুধুমাত্র আল্লাহ ও তার রাসূল এবং ঈমানদারগণ। আর ঈমানদারের কয়েকটা গুণ আল্লাহ এখানে বর্ণনা করলেন। ঈমানদারের 3টা গুণ এখানে বর্ণনা করা হয়েছে। 1 নাম্বার হলো ঈমানদার হলো তারা যারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার হলো তারা যাকাত আদায় করবে। আর 3 নাম্বার হলো তারা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে এই মাথা তারা নত করবে না। এই 3টা গুণ মুমিনের বর্ণনা করেছেন। এখন এই ছোট্ট একটি সূরার ভিতরে কতগুলো কথা, অর্থাৎ আয়াতের ভিতরে কতগুলো কথা আল্লাহ বর্ণনা করেছেন। সূরা মায়েদার 120টি আয়াতের মধ্যে এই আয়াত নাম্বার হলো কত? 55 নাম্বার আয়াত। আপনারা কি খুব কষ্ট পাচ্ছেন? তাই একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমার খারাপ লাগতেছে, আমি আর স্বাভাবিক হতে পারতেছি না। তার কারণ সারা জীবন প্রতিবাদ করেছি, সারা জীবন প্রতিবাদ করেছি। বাতিলপন্থীরা মারার জন্য হুমকি দিয়েছে, মেসেজ পাঠাইছে আজকের মাহফিলে আসলেই গুলি করা হবে, কিন্তু কপালে আমাদের জোটে নাই। কিন্তু হাদি ভাই কি এমন দোয়া আল্লাহর কাছে করলেন যে আল্লাহ বাতিলের বিরুদ্ধে তিনি গুলি খেয়ে মরে গেলেন। আল্লাহ পাক যেন ওপারে হাদি ভাইকে জান্নাতের সবুজ পাখি বানিয়ে দেন, বলেন আমিন। আরও চিল্লায় বলেন আমিন। আমার ভাইরা, তাহলে আল্লাহ বলছেন প্রকৃত বন্ধু এবং সাহায্যকারী হচ্ছে মুমিনদের জন্যে কারা? আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ঈমানদারগণ। তাহলে কয়টা হলো? একটা হলো প্রকৃত বন্ধু আল্লাহ, তার রাসূল। 3 নাম্বার হলো মুমিনগণ। আর এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনের 3টা গুণ বর্ণনা করলেন। তাহলে যদি আমরা আলোচনা করি, তাহলে এক একটা পয়েন্টের উপরে 10 মিনিট আলোচনা করলে 6টা পয়েন্টে আলোচনা করতে হবে 60 মিনিট। আমরা আমার আলোচনার আজকের প্রায় 22 মিনিট পার করে ফেলেছি। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে সময় আমাদের কাছ থেকে যাবে, যতই খারাপ লাগুক কথা তো বলতেই হবে। তার কারণ যে মানুষগুলো আমার সঙ্গে দেখা করেছেন এত দূর থেকে এসে মনে বড় ব্যথা নিয়ে, কষ্ট নিয়ে তারা ফিরে যাবে। আমি চাই না আজকের এই মাহফিল বিফলে যাক। আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির মাথা উঁচু না হয়ে নিচু হোক, বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, কাপুরুষের মতো চিরজীবন বেঁচে থাকার স্বপ্ন কেউ দেখবেন না। মনে রাখবেন, আমার আপনার নবী 63 বছরের জিন্দিগিতে একটা মুহূর্তের জন্য বাতিলের কাছে তিনি আপোষ করেন নাই। আবু জেহেলরাও তাকে প্রস্তাব দিয়েছিল, সেই প্রস্তাবে কি ছিল? আবু জেহেলরা বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু তোমরা আমাদের ধর্ম মানো না, বাপদাদার ধর্ম ত্যাগ করেছো, আর আমরা আবার তোমাদের ধর্ম মানি না, তাহলে কি করতে হবে? বলল, তাহলে 1 বছর তোমরা আমারটা মানো, আবার আর 1 বছর আবার আমরা তোমাদেরটা মানব। প্রস্তাব দিছিল না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জেহেল, তোমাদের প্রস্তাবগুলো কেমনে হয় এটা আল্লাহ দলিল দিয়ে জানায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। হে বিশ্বের কাফের মণ্ডলী, ভালো করে কান খুলে শুনে রাখো। কি শুনে রাখবা? আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যারা করে তোমরা তাদের ইবাদতকারী নয়। একথা নবীর মুখ দিয়ে আল্লাহ বলায় দিলেন, যে বলে দেন আমরা যার ইবাদতকারী তোমরা তার ইবাদতকারী নও। সুতরাং তোমাদের এই কথা বিশ্বের সমস্ত কাফেররা কান খুলে শুনে রাখো। শর্ত দিয়ে আল্লাহকে মানা যায় না,
বরং বিনা শর্তে ঘোষণা দিতে হবে আমার আল্লাহ এক। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনাদেরকেও আমি বলছি, তাম বিশ্বের সমস্ত কাফের বেদিনরা তারা ইসলামের ঝান্ডাকে চিরতরে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। বিশেষ করে ভারতের দুর্বিসন্ধিতে বাংলাদেশের মুসলমানদের জীবন মরণ এক সন্ধিক্ষণে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের কাছে কোনো লাঠি নাই, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের কাছে তেমন কোনো বোম নাই, আমাদের কাছে কোনো বিমান নাই, কিন্তু আমাদের একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো আমাদের শালকাঠের বাগান আছে। কথা কন না কেন? বাংলাদেশের 18 কোটি মুসলমান এবং দলমত জাতি ধর্ম নির্বিশেষে যেদিন অর্ডার আসবে শালকাঠের বাগানের লাঠি দিয়ে শহীদ তিতুমিরের বাঁশের কেল্লা সামনে নিয়ে ভারতকে পিটাইয়া ঠান্ডা করতে মুসলমানদের সময় লাগবে না। এটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনারা ভয় পান মনে হয়, ভয় পান? ভয় পান না। এ কথা সব মাহফিল আমি বলতেছি। আল্লামা সাঈদী কি বলছেন? আল্লামা সাঈদী বলছেন যে কাপুরুষের মতো 500 বছর বেঁচে থাকার কোনো সফলতা নাই, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই, সেই বাঁচতে হবে মাথা উঁচু করে। কি করে বাঁচতে হবে? মাথা উঁচু করে বাঁচতে হবে। আমরা কোনো মাথা নত করা জাতি নয়। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অলরেডি ভারতে সেটা শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। ভারতের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আল্লাহর রহমতে এই কোরআনের দাওয়াত নিয়ে আমি টানা প্রায় 5 বছর সেই বেলডাঙ্গা উপজেলা শহরে তাফসির করেছি, আলহামদুলিল্লাহ বলেন। সেই বেলডাঙ্গার রেজিনগর নামে একটি জায়গায় রেল স্টেশন, সেইখানে নির্মিত হচ্ছে কি? বাবরি মসজিদ। একটু আল্লাহু আকবার কি বলা যাবে? এটা শুধু বাবরি মসজিদ না, এটা মুসলমানদের অস্তিত্ব। বলেন ঠিক কিনা? এই বাবরি মসজিদের ঘোষণা দিল হুমায়ুন সরকার, হুমায়ুন কবির। এই হুমায়ুন কবিরের ডাকে সাড়া দিয়ে গোটা ভারতবর্ষের মুসলমানেরা তারা ঐক্যবদ্ধ হওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছিল। 6ই ডিসেম্বর। 6ই ডিসেম্বর কেন আনলো এটাও তো একটু আপনাদের বোঝা দরকার। 6ই ডিসেম্বরে 1992 সালের 6ই ডিসেম্বর এই বাবরি মসজিদ মুসলমানদের 400 বছর সেজদা করার জায়গা তারা ভেঙে চুরমার করে দিয়ে সেখানে রাম মন্দির তৈরি করেছে তারা। আর সেই 6ই ডিসেম্বর 1992 সালের সেই স্মৃতি আবার বেলডাঙ্গায় প্রতিষ্ঠিত হলো। এ দ্বারা প্রমাণ হলো মুসলমানরা জীবন দিবে, এরপরও আল্লাহর ঘরের ইজ্জত ভুলণ্ডিত হতে দিবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আপনারা জেনে রাখবেন, অদূর ভবিষ্যতে ভারতের সঙ্গে মুসলমানদের একটি যুদ্ধ হবে। সেই যুদ্ধ হলো কি? গাজায়ে হিন্দ। হিন্দুস্তানের সঙ্গে যে লড়াই হবে, মানবতার নবী বলেছেন এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যারা মরে যাবে তারা হবে শহীদ। আল্লাহু আকবার বলেন। সুতরাং সেই যুদ্ধে আমাদের সামিল হওয়ার সময় প্রায় দ্বার প্রান্তে চলে এসেছে। আল্লাহু আকবার বলেন। আপনারা কি এমনি এমনি ভাবতে চান যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আমরা জান্নাতে চলে যাব? তাহলে একটা আয়াত পড়বেন। আয়াতের নাম্বার বলি, যেহেতু আমার এই আলোচনা অন্যরকম। আয়াতের নাম্বারটা হলো 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 142। কত নাম্বার? আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালা ইয়ালামান্নাস সাবিরিন। আল্লাহ বলছেন যে তোমরা কি ধারণা করেছো যে এমনি এমনি জান্নাতে চলে যাবে? এটি কি তোমরা মনে করেছো? আল্লাহর কোরআনে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? এই যে কথা বলা দেখে মনে হচ্ছে যে বোধহয় আপনারই সন্দেহ করা লোক। একটু উত্তর দিয়ে বলেন, সন্দেহ আছে? তো সন্দেহ যদি না থাকে, আল্লাহ পাক বলেছেন তোমরা যে জান্নাতে যেতে চাও, এই বললে আর জান্নাতে চলে যাবা? দুটো জিনিসের পরীক্ষা এখনো করি নাই। তার একটা পরীক্ষা হলো কারা জিহাদ করতে প্রস্তুত, আর কারা এই জিহাদের ময়দানে ঈমানের পথে টিকে থাকতে যে ধৈর্য প্রয়োজন, সেই ধৈর্যের পরীক্ষা দিতে প্রস্তুত। এই দুইটা পরীক্ষা না করা পর্যন্ত আমি আল্লাহ পাক জান্নাতে যে তোমরা ঢুকবা এর কোনো স্বপ্ন তোমরা দেখো না। এই দুটো জিনিসের পরীক্ষা কে করবেন? আর আমরা জিহাদ করা তো দূরের কথা, এক শ্রেণীর মুসলমানরা বলতেছি ইসলামে কোনো জিহাদ বলতে কিছু নাই।
ইসলামের জেহাদ নাই, হুজুই হুজুররা রাজনীতির কথা বলে। আর আমরা দেখি কোরআন খুললেই সেই কথাগুলো চোখের সামনে ভেসে ওঠে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তাহলে মুমিনদের বন্ধু যে সূরা থেকে আলোচনা করছি, এই সূরাটি মদিনার জীবনের শেষ দিকের সূরা। এ সূরা যখন নাজিল হয়, মানবতার নবী একটা উটের উপরে ছিলেন। হঠাৎ করে উটটা কাঁপতে লাগলো, এমনকি উটটা বসে পড়ল। নবীজি বুঝতে পারলেন ওহী নাজিল হচ্ছে। ওহীর ওজন এত বেশি ছিল যে বাহন পর্যন্ত সহ্য করতে পারে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উট থেকে নেমে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই ওহী নাজিলের কাহিনী অত্যন্ত জটিল। কোনো এক সময় নবীজির উপর ওহী নাজিল হতো, নবীজি ঘেমে ভিজে যেতেন, মনে হতো যেন কত শক্তি এবং কত পেশার তার উপরে পড়তেছে। বুঝতেছেন না যে বাহন তার বোঝা বহন করতে পারেন নাই। নবীজি নেমে গেলেন, বাহনটা স্বস্তি পেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরায়ে মায়েদার ৫৪ নম্বর আয়াতে যে কথাগুলো বলেছেন, মুমিনদের প্রকৃত বন্ধু হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল। মুমিনরা যদি এ পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে এক আল্লাহর বন্ধু হিসেবে মানতে পারে, তাহলে মনে রাখবেন তার ইহকালেও যেমন কোনো চিন্তা নাই, পরকালেও কোনো টেনশন আল্লাহ রাব্বুল আলামিন তার রাখবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের আরেকটা আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরা যদি মুমিন হও অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গলায় বিজয়ের মালা পরায় দিবে। শর্ত হলো তোমাদের আল্লাহকে অভিভাবক বলে মেনে নিয়ে তার প্রতি আন্তরিক বিশ্বাস অর্জন করে মুমিন হতে হবে, তবেই আল্লাহ পাক তোমাদের গলায় বিজয়ের মালা পরায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমরা যতই বলি না কেন আগামীর দিনে ইসলাম ক্ষমতায় যাবে, আগামীর দিনে ইসলামের বিজয় হবে, এটা যেমন সত্য তেমনিভাবে আবার আমাদেরকেও মুমিনের পরিচয় দিতে হবে, এটাও সত্য। মনে রাখবা মুসলমানেরা, ইসলাম যদি ক্ষমতায় চলে যায়, এখন কিছু মানুষ বাধা দেওয়ার পিছনে মূল কারণ হলো ইসলাম যদি ক্ষমতায় যায়, কোরআনের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে মনে রাখবেন কোনো দুশ্চরিত্র নেতা, দুশ্চরিত্র মানুষ কোনোদিন সমাজের কোনো দায়িত্ব গ্রহণ করতে পারবে না। আবু জেহেলরা নবীকে বাধা দিয়েছিল। কেন বাধা দিয়েছিল? বিশ্বের বড় বড় ইসলামী স্কলারদের এবং বিশ্বের ইসলামী ইতিহাস এবং কোরআন হাদিস পূর্ণ গবেষণা করলে যা পাওয়া যায়, 3 শ্রেণীর মানুষ নবী রাসূলদেরকে বাধা দিয়েছে। কয় শ্রেণীর মানুষ? না একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ নবী রাসূলদেরকে বাধা দিয়েছে। তার 1 নম্বর হলো তৎকালীন সময়ের সমাজ প্রধানরা। কেন বাধা দিয়েছে? সমাজ প্রধানদের 4 ধারণা ছিল যে নবীদেরকে যে চরিত্র আল্লাহ পাক দিয়েছেন, এই চরিত্র নিয়ে যদি মানুষের কাছে যেতে পারে, তাহলে মানুষ আমাদের মতো দুশ্চরিত্র নেতাদেরকে আর মানতে পারবে না। ভালোবাসা এবং মাধুর্যতা দিয়ে এই পৃথিবীকে জয় করবে। আমার আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি 13টা বছর মক্কার জিন্দেগিতে মায়ের খাওয়ার পরে তিনি যখন মদিনার পথে রওনা দিলেন, যাওয়ার সময় কারোর আমানত কি তিনি নিয়ে গেছিলেন না দিয়ে গেছিলেন? দিয়ে গিয়েছিলেন। আর আমার দেশে যারা 16 বছর লুটে পুটে খেয়েছে, এই লুটে পুটে খাওয়া মানুষগুলো তারা আমানত তো দূরের কথা, এদেশের গরিব দুঃখী মানুষের টাকা দিয়ে নিজেরা পালানোর আগেই বিদেশে বেগম পাড়া বানায় ফেলেছে। তাহলে পার্থক্য কোথায়? আপনি একবার ভেবে দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বলেন, আলী আমি তো চলে যাব, কিন্তু আমার কাছে মানুষের আমানত আছে। এই আমানতের জন্য পরের দিন মানুষ হয়তো মনে মনে ভাববে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় এই অর্থ নিয়ে চলে গেছে। আলী রে, তোমার কাছে অনুরোধ, আমি তোমার কাছে দায়িত্ব দিয়ে গেলাম, এই আমানতের যেন কোনো খিয়ানত না হয়, যার যার আমানত তার কাছে পৌঁছায় দিও। হযরত আলী পরের দিন ঘুম থেকে উঠে
একেবারে পাহাড়ের উপরে উঠে গেলেন। বলেন আল্লাহু আকবার। পাহাড়ের উপরে উঠে, তখন তার ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, ইন্টারনেট ছিল না। হযরতে আলী তিনি পাহাড়ের উপরে ডাকলেন আর দেশবাসীকে আহ্বান করে বললেন, 3 দিন পর্যন্ত উঠলেন, উঠে একই কথা বললেন, হে মক্কার মানুষেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যারা আমানত রেখেছো তারা মনে করো না তিনি নিয়ে চলে গেছেন, বরং তিনি রেখে গেছেন। যার যার আমানত তোমরা বুঝে নিয়ে যাও। আমানতের খেয়ানত করেন নাই তিনি। সংগ্রামী ভাইয়ের আমার, এখনো বর্তমানে দেখবেন সমাজের এমন কিছু মাতবর আছে, এমন কিছু প্রধান আছে যারা সমাজের বিচার কাজে, সমাজের কোনো ফয়সালার কাজে কোনো আলেম ওলামাকে ডাকে না, আলেম ওলামাকে নেয় না। তার পিছে কারণটা হলো, আলেম ওলামার চরিত্র দিয়ে যদি ন্যায় বিচার কায়েম হয়ে যায় তাহলে এই রকমের দুশ্চরিত্র মানুষগুলোর আর কোনো কর্তৃত্ব থাকবে না। এই জন্যই তারা এদেরকে দেখতে পারে না। আমি আমার জীবনে কয়েকটা বিচার কার্যে আমিও একটা সমাজের উপদেষ্টা আমার নিজের এলাকায়। আমি যতটুকু খেয়াল করে দেখেছি, বিচার আচার হয় আমাকে ওইভাবে আহ্বান করে না। আমি বলি, কেন আহ্বান করো না? বলে, তুমি যে করা মানুষ, তাতে বিচার আর হবে না, ওই মুহূর্তে ঝামেলা হয়ে যাবে। সংগ্রামী ভাইয়ের আমার, তার কারণ আমরা পৃথিবীতে 1400 বছর পার হয়ে প্রায় 1450 বছর পার হলো কোরআন নাজিলের। এই কোরআন নাজিল হওয়ার পরে আজও পর্যন্ত আমরা নিজের চোখে দেখতে পাই নাই যে কোরআনের আইন দিয়ে দেশ এবং সমাজ চললে কেমন লাগে। বিশ্বাস করবেন না, আপনাদের কেমন লাগে জানি না। এক আল্লাহকে আল্লাহ বলে যেহেতু মেনে নিয়েছি, এই চোখ দিয়ে যদি দেখে যেতে পারতাম আল্লাহর জমিনে আল্লাহর আইন চলছে, তাহলে এক বেলা খেয়ে বাঁচতাম, তাও অন্তরে শান্তি পেতাম। কোরআনের সেই রাত যদি সমাজে কায়েম হয়ে যেত তাহলে মাজলুমরা মুক্তি পেত, নারীরা তার অধিকার ফিরে পেত, আর অবহেলিত মানুষগুলোর অধিকার কায়েম হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই সুযোগ এবং সেই শক্তি আল্লাহ আমাদেরকে দান করেন। এটুকু আমিন বলা যাবে? আমার বন্ধুগণ, আমরা যেখানে আলোচনা করতেছিলাম মনে আছে নাকি? নবী রাসূলদেরকে 3 ধরনের মানুষ বাধা দিয়েছে, মনে আছে? এক ধরনের মানুষ হলো সমাজের যারা সমাজপতি তারা। দ্বিতীয় নাম্বার হলো ওই সমাজের কিছু মোল্লা মুসল্লি ছিল। এইবার বোধহয় রাগ করে ফেলবেন না, রাগ করবেন আপনারা মনে হচ্ছে। তাহলে একটু আল্লাহু আকবার বলেন। হিন্দু আছেন নাকি 2-1 জন? সব মুসলমান? আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সমাজের কিছু মোল্লা মুসল্লি তথা ধর্মবিদ যারা ছিল তারা নবী রাসূলদের মানতে পারে নাই, তারা তার বিরোধিতা করেছে। বর্তমানেও খেয়াল করে দেখবেন, শুধু সাধারণ মানুষ ইসলাম আইনের বিরোধিতা করে না, কিছু আলেম ওলামাও বিরোধিতা করে। আমরা ফেসবুক খুললে দেখি ইসলাম নাকি 1500 বছর আগে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আবার ইসলাম প্রতিষ্ঠা করে কি লাভ? আপনি বলেন তো দেখি, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে বাংলাদেশে, আমরা স্বাধীনতার 54টা বছর পার করেছি। কত বছর? এখানে যাদের বয়স হয়েছে 60, 70, 80, 90, একটু বুকে হাত দিয়ে বলেন তো দেখি, 54টা বছরে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, কোরআনের সূরা 22 নম্বর সূরা, সূরা হজের 41